এই যে 57 অফিসারটাদেরকে মারা হয়েছে, কেন মারা হয়েছে, তাদের দোষটা কি ছিল যে তাদেরকে এত টর্চারে নির্মম ভাবে মারা হবে? এবং কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয়, এবং কেন এত বছর পরও আমাদের সকলের রেগুলার মুভমেন্টেও আমাদের প্রশ্ন তোলা হয়, আমাদের প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হয়, কেন করা হবে? বেস্ট অফ দ্য বেস্ট অফিসার্সদেরকে একটা জায়গায় আনা হয়েছে এবং তারপরে দিস ম্যাসাকার ওয়াজ কমিটেড against the country by international power and the regime that was back then looking after it, তাদের আন্ডার এটা হয়েছে। কারণ যে হত্যাকাণ্ডটা হয়েছে, ওই হত্যাকাণ্ডটা একটা সাধারণ হত্যাকাণ্ড ছিল না। এই হত্যাকাণ্ডটা শুধু কতগুলো জওয়ান মিলে ডিসাইড করেছে তারা রেবেল করবে, এটার অ্যান্সার এটা নাকি যে আমরা নির্মম ভাবে টর্চার করে অফিসারদেরকে মারা হবে। এটা আগেও আমরা বলতে কখনো লজ্জা পাইনি, এখন আমরা বলি যে আসলে এই পুরো ইনসিডেন্টের পিছে অনেক কনস্পিরেটর ছিল যারা সাধারণ জওয়ান না। এবং আমাদের দাবি, এবং আমরা যেটা চাই, যেটা ভাই সাকিব ভাই পরে বলবে আপনাদেরকে ফর্মালি, কিন্তু আমাদের সবসময় একই জিনিসই ছিল যে আমরা চাই যে এই যে সাধারণ জনগণ যাদের কথা আপনাদেরকে বললাম, যে যারা জানতে চায় বিচারটাকে, আমরাও চাই যে পুরা দুনিয়াটা জানুক, পুরা জাতিটা জানুক। কারণ আমরা তো আমাদেরকে বাবাদেরকে অলরেডি হারিয়ে ফেলেছি, আমাদের যাদের এখানে আন্টিরা যাদের দেখতেছেন তাদের হাজবেন্ডকে হারিয়ে ফেলেছে, এমন এখানে অনেক দেখবেন অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন আপনি, তারা হয়তো তাদের কখনো গ্র্যান্ডফাদারকেই দেখেনি। আমার কথা যদি বলি, আমি 9 বছর বয়স ছিল আমার, এবং 9 বছর বয়সে আমি তখন আস্তে আস্তে জানতে পারি যে আসলে আমার বাবার যে মৃত্যুটা হয়েছে এটা সাধারণ মৃত্যু না। আমি হয়তো আশেপাশে যে মানুষদেরকে টিভিতে দেখতাম, আশেপাশে যে মানুষগুলোর কথা শুনতাম, আসলে হয়তো তারাই ইনভলভ ছিল এটার সাথে। শুধু আমি মুখ বন্ধ করে আমার বসে থাকা লাগতো, কারণ আমার তো কিছু করার নেই, কারণ দেশটা তখন স্বাধীন ছিল না, কিন্তু দেশ এখন স্বাধীন আছে। এবং এই স্বাধীন দেশে স্বাধীন জনতার জন্য আমি চাই, এবং আমরা সকলে চাই যে মানুষজন জানি আসলে জানুক যে এই হত্যাকাণ্ডটা কারা করেছে, কেন করেছে, এবং এই যে 57 অফিসারটাদেরকে মারা হয়েছে, কেন মারা হয়েছে, তাদের দোষটা কি ছিল যে তাদেরকে এত টর্চারে নির্মম ভাবে মারা হবে? এবং কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয়, এবং কেন এত বছর পরও আমাদের সকলের রেগুলার মুভমেন্টেও আমাদের প্রশ্ন তোলা হয়, আমাদের প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হয়, কেন করা হবে? আমি নিজেকে যদি এখান থেকে সরাই বাকিদেরটা চিন্তা করি, আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি। আজকে যখন আমি এখানে বসে আছি, আমি করে নাই, আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসেবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয় যেটা বিডিআর এর 2009-এ হয়েছে, আমাদের সবার দাঁড়ানো উচিত। আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না। সো অন্যের পার্সপেক্টিভ থেকে দেখে প্রথম জিনিস, আমি এখানে হাইড এন্ড সিকও করবো না, আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি র। হায়াত মত একদমই আল্লাহর হাতে দেখেছি, 11 বছর 15 বছর দেখেছি যে হায়াত মত আসলে আমাদের হাতে না। আমরা ভাবি ভয় পাই, কিন্তু আসলে আমাদের হাতে না। সো এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। যখন রিপোর্টস আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে, ইটস এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় যে একজনকে মার্ডার করা যায়। আমরা এটাও জানি যে জওয়ানরা, যাদের জওয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। সরি সাকিব, আই এম বিং ভেরি র অ্যাবাউট ইট। সো এই পুরাটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে। এবং আমি যে রিকোয়েস্টটা সাংবাদিকদের কাছে করি, আপনারা এইবার 2024-এর জুলাই অগাস্টে অনেস্টি দিয়ে রিপোর্ট করে সত্যি কথাটাকে বার করেছেন, আমরা অনেক গ্রেটফুল আপনাদের কাছে। এখন প্লিজ 2008-এর ইলেকশনে আওয়ামী লীগ আসার পর থেকে, আওয়ামী লীগ এসেছে তাই আওয়ামী লীগ বলছি, ইটস নাথিং পলিটিক্যাল, জাস্ট ফ্যাক্ট, যা যা ইনসিডেন্ট হয়েছে starting from BDR mutiny, because this was the start of breaking the spine of a country. যখন massacre, exactly, tragedy and massacre, it should be started with that. এটা দিয়ে শুরু করা উচিত আপনারা যে জাস্টিস খোদাই করতে চান, because this was the spine of the country. বেস্ট অফ দ্য বেস্ট অফিসার্সদেরকে একটা জায়গায় আনা হয়েছে এবং তারপরে দিস ম্যাসাকার ওয়াজ কমিটেড against the country by international power and the regime that was back then looking after it, তাদের আন্ডার এটা হয়েছে। সো প্লিজ একদম ট্রুথে যান, ভিতরে যান। ইমোশনের কথা বলি, ইমোশনের কথা বলতেই পারি, বাট লেটস জাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে 57 জন হোক 73 জন হোক, যত মানুষকে আপনি মারেন, একবার ফাঁসি দিয়ে যে মেরেছে তাকে কিন্তু আপনি, এটা কিন্তু জাস্টিস হয় না।
57 বারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে, 57 জনকে মারার জন্য পারবেন না। বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেইল ইন দিস কান্ট্রি। আন্টি আপনাদের সবাইকে, মানে আমি যদি আব্বুর মেয়ে নাও হই, জাস্ট একটা হিউম্যান বিং, আমি আপনাদেরকে রেসপেক্ট করি যে আপনারা এতটা কারেজ নিয়ে থেকেছেন। আমার আম্মুর জার্নিটা আমি দেখেছি, আমি জানি আপনাদের সবার জার্নি সেম। পিচ্ছি বলা যারা আমার থেকেও ছোট, তোমরা অনেক ব্রেভ আপু, তোমরা অনেক ব্রেভ যে তোমরা এত কিছু পরে এত ভালোভাবে লাইফ লিড করছো, আর এত এথিক্যালি করছো। আল্লাহ আমাদের সবাইকে রাইট পথে থাকার তৌফিক দিক। এট দ্য সেম টাইম আল্লাহ জাস্টিস আনবে বাই অল অফ ইউ।